রাসূল বলছেন হাদিসে কুদসির ভিতরে যে বান্দার এই যারা রোজা রাখতেছে, সিয়াম রাখতেছে, তার খুশির সময় দুইটা। একটা খুশির সময় যে যখন ইফতার করতে বসতেছে, মানে ওটা সব, তখন আবার দোয়াও কবুল হচ্ছে। আবার আরেকটা খুশির খবর হচ্ছে সে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে এই দুইটা খুশির খবর। তার মানে সবাই একসঙ্গে ইফতার করতেছে, তারপর সবাই একসঙ্গে তারাবি সালাত আদায় করতেছে, সবাই গণহারে ঐক্যবদ্ধভাবে সাদকাতুল ফিতর আদায় করতেছে। এরপর কি করতেছে? জাকাতুল ফিতর আদায় করতেছে, ঐক্যবদ্ধভাবে একসাথে ঈদের জামাতে যাচ্ছে, তারপর তাকবীর বলতে বলতে যাচ্ছে, তাকবীর বলতে বলতে আসতেছে। তাহলে আমরা যখন পাপ কাজ করে থাকি, আমরা যখন পাপ কাজ করি তখন আমরা মৃত হয়ে যাই, তখন আমরা মরা মানুষ হয়ে যাই। তাহলে এই আমাদের সমাজটা মরে যায়। অন্যায়, বিশৃঙ্খলা, দুর্নীতি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এগুলোতে সমাজটা ভরে যায়। কিন্তু রমাদান মাস আসলে এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে যেন জাগিয়ে তুলতেছেন। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সামষ্টিক ইবাদতের মাধ্যমে উম্মতকে জাগিয়ে তুলতেছেন।